বগুড়া ঢাকা মহাসড়কের যেটি রংপুর ঢাকা মহাসড়ক, এই মহাসড়কে আসলে শাহজাহানপুর উপজেলার বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা বন্দরে সড়ক দুর্ঘটনায় একদিনে 2 জনের মৃত্যু হয়েছে এবং সড়কে একজনের লাশ ফেলে রাখা হয়েছে এবং সেই লাশ রেখে এখানে বিক্ষোভ করছে এখানকার বিক্ষুব্ধ জনতা। উত্তেজিত পরিস্থিতি শান্ত করতে এখানে এসেছে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সেনা সদস্যরা। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। আজকে সকালে ট্রাকের চাপায় এক রিক্সা চালক নিহত হওয়ার পরপরই বিকেলে আরেকটি দুর্ঘটনা ঘটে। মাঝিরা বন্দরে চলন্ত একটি যাত্রীবাহী বাস এসে এক পথচারীকে ধাক্কা দেয় এবং কিশোর কিনা শিশু সেটিও আসলে বোঝা যাচ্ছে না, একদম বিকৃত হয়ে গেছে বাসের চাপায় সেই ব্যক্তি। এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। সড়কের 2 পাশে আসলে বেশ কয়েক ঘন্টা যাবৎ এখানে যানজট সৃষ্টি হয়েছে এবং সড়কের 2 পাশেই যাত্রী এবং যানবাহনের জটলা লেগেছে। এখানে জনসাধারণ এসেছেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। তারা আন্ডারপাস বা ওভারপাস দাবি করছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা আসলে আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছি আমি, নজরুল ইসলাম দয়া। বাস চাপায় নিহতের মরদেহ সড়কে ফেলে রেখে বিক্ষোভ করছেন এখানকার বাসিন্দারা। তারা বলছেন যে এখানে 3টি জায়গায় তারা আন্ডারপাস বা ওভারপাস হলে এখানকার সড়ক দুর্ঘটনা কমবে বলে তারা মনে করছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তা এসেছেন উত্তেজিত পরিস্থিতি আশ্বাস দিয়ে শান্ত করার জন্য। জনগণের কোনো সুবিধা হয় না। আমাদের এখানে ফ্লাইওভার হওয়ার কথা ছিল, সেই ফ্লাইওভার বিপ্লব দিয়ে গেছে। এখানে ফ্লাইওভার হওয়ার কথা ছিল শুধু আর্মিদের সুবিধার জন্য, কিন্তু আমাদের সুবিধা কেউ বোঝে না। আমাদের শাহজাহানপুরে বাইপাস মোড়ে যান, এটা ফ্লাইওভার নিচ দিয়ে যান। দর্শক, এখানকার বিক্ষুব্ধ জনতা যেটি দাবি করছিলেন যে এখানে তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেখান দিয়ে জনসাধারণ যাতায়াত করে সেইগুলো এলাকায় ওভারপাস বা আন্ডারপাস হলে সড়ক দুর্ঘটনা কমবে। ঢাকা রংপুর মহাসড়কের যে মাঝিরা বন্দর রয়েছে শাহজাহানপুর উপজেলার, এখানে সকালবেলা একজন রিক্সা চালককে দ্রুত গতির এক বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন এবং বিকেলের দিকে একটি যাত্রীবাহী বাস এসে একজন পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন এবং সেই লাশটি সড়কে ফেলেই বিক্ষোভ করছেন জনসাধারণ। এখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছিল। সড়কের 2 পাশে আসলে যানজট সৃষ্টি হয়েছে। এখনো উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়নি। যেমনটি দেখাচ্ছিলাম, এখানে সেনাবাহিনীর সদস্যরা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। তারা আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু জনসাধারণ তাদের দাবির বিষয়ে অনড় রয়েছেন। এখানে ওভারপাস বা আন্ডারপাস হওয়ার কথা ছিল কিনা, আগে ছিল কিনা? ছিল না। আমাদের দরকার ছিল সেই নিয়ে গেছে বিপ্লব। গেল ফেব্রুয়ারি মাসে আসলে কতগুলো দুর্ঘটনা ঘটেছে আপনাদের এলাকায়?
চাই না, আমরা সরকার চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা শুধু চাই এই জায়গাটা সুন্দর। দর্শক, এখানকার বিক্ষুব্ধ জনতার কাছ থেকে যেটি জানা গেল যে বেশ কিছুদিন ধরেই বা এর আগে থেকেই প্রায়ই ঘটে এখানে দুর্ঘটনা। ওভারপাস বা আন্ডারপাস না থাকার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং বিক্ষুব্ধ জনতা যেটি বলছিলেন যে বেপরোয়া গাড়িগুলো যখন পথচারী বা যানবাহনে ধাক্কা দেয় তখন মানুষের মাংসপিণ্ড সড়কের সঙ্গে আলাদা হয়ে যায়, পিষ্ট হয়ে যায় এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অনেক সময় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আপনারা এখানে কি দাবিতে এসেছেন? এখানে যেটি সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এখানে যে জনতারা অবস্থান করছেন, বিক্ষুব্ধ জনতা, তারা আসলে ভুয়া ভুয়া স্লোগানে সড়ক অবরোধ করেছেন। সড়কের দুই ধারেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং বিকেল থেকে এখানে অবরোধ হওয়ার কারণে, বিকেল থেকে এই মাঝিরা বন্দর এলাকায় অবরোধ হওয়ার কারণে দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেই বাসগুলো আসলে যানজটের কবলে পড়েছে। যেহেতু রোজার মাস, এই রোজার মাসে রোজাদাররা যারা রয়েছে বাসের যাত্রী, তারাও আসলে ভোগান্তিতে রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের কর্মকর্তা যিনি এখানে এসেছেন এবং সেনা সদস্যরা রয়েছেন, এখন পর্যন্ত বেশ কয়েক ঘন্টা যাবত উত্তেজিত পরিস্থিতি, এখন পর্যন্ত শান্ত হয়নি। এখানকার বাসিন্দারা মৌখিক নয়, লিখিত আশ্বাস পেলেই ঘটনাস্থল ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। Bye.